হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সকালের ব্রেকফাস্টে। তো আপনাদের কাছে বলেছিলাম যে সকালের ব্রেকফাস্টে মানে আমরা চলে আসবো। তো চলে এসেছি একটা হোটেলে, তো সেই হোটেলের নাস্তায়ও এসে গেছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে মানে রওনা দেবো আমরা উদয়পুরের দিকে। তো উদয়পুর সি বিচে আমরা বেরোবো। খাওয়া দাওয়ার পর সি বিচে বেরোচ্ছি। সি বিচ থেকে আমাদের যেতে হবে একটু, এই উদয়পুর চলে এসেছি। এসে প্রচণ্ড গরম, খুব মানে অসুবিধা হচ্ছে। আমাদের বন্ধুরা সব ছাতা নিয়ে ঘুরছে। এই যে যাচ্ছে উদয়পুরে মানে সি বিচের দিকে। এটা চশমা কালেকশান এখানে ভালোই আছে। আমরা চশমা এখানে দুটো কিনেছি, মানে এতই গরম হচ্ছে যে রোদ্দুরে দেখানোই যাচ্ছে না, সেই জন্য। তো আমরা চলে এসেছি উদয়পুর ব্রিজে, এখন ঘুরছি। প্রচণ্ড গরম, যখনই আসবেন একটা ছাতা নিয়ে আসবেন, ব্যাকআপে খুব ভালো হবে। তো সি বিচে এসে দেখতে পেলাম যে এত কিছু চলছে এখানে, এত কিছু মানে ধারণা করতে পারবেন না যেখানে কত কী চলছে। এখানে এ টু জেড সব জিনিসটা, বাইকের রাইড থেকে নিয়ে অনেক কিছু সুবিধা এখানে পাওয়া যাচ্ছে। তো চলে এলাম আমরা উদয়পুর থেকে আবার নিউ দীঘা। এসে এই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম মানে খাওয়ার জন্য। তো ঢুকেই দেখছি সব বন্ধুরা সব যে যার হাত ধুতে আরম্ভ করে দিয়েছে, ফ্যাশন দিচ্ছে। তো এখানেই সব বন্ধুরা বলছে যে ওই দিকের টেবিলটা বসতে হবে না, এইদিকে 6 জন আছেন, 6 জন এই টেবিলটা চলে আসুন নাম করে বলছেন। তো এই টেবিলে ফাইনালি আমরা বসে গেলাম। বসে গিয়েই সব একটা ভিডিও করে দিলাম, দিয়ে আমার হাতে তো একটা মিনি কার্ড ধরে দিল। মিনি কার্ডটা আমি দেখে একটু মানে কি পড়ে নিলাম, কী সব লেখা আছে সব। তো যাই গে, যতটা লেখা আমাদের খাওয়ার দরকার ছিল বিরিয়ানি, তো আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম অর্ডার করে। তো খুবই টেস্ট ছিল, ভালো ছিল দেখলাম। তো আপনারা যখন আসবেন এই হোটেলটায় মানে খাওয়ার চেষ্টা করবেন। এখানে বিরিয়ানিটা খুব সুন্দর হয়, তো খুব খেতেও ভালো লাগে। তো যখনই আসবেন এখানে একবার ঢোকার চেষ্টা করবেন, খুবই ভালো আছে। তো এরপরে আমরা যাব রুমে। সরি বন্ধু, আমাদের রুমের ভিডিওটা করা ছিল না জলদিবাজিতে। নেক্সট চলে এলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে এসে এই যে বেড়াতে এসে সন্ধ্যাবেলা খুবই মানে ভালো লাগছে। ভিউজটা অনেক ভালো, ভিউটা মানে প্রচণ্ড ভালো। এত লাইটিং, এত মানে ওকেশন করে ডেকোরেশন করে রেখেছে। এরপর আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দিয়ে। তো এই যে বাড়িতে বেরিয়ে গেছি, আমরা রওনা দিয়েছি। এই যে নন্দকুমারের মোড় চলে এসেছে। তো আপনারা যখনই আসবেন হেলমেট পরে আসবেন, হেলমেট একটাও খুলবেন না, কারণ চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। তো সবসময় কাগজপত্র ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? কেননা ট্যুরে বেরোলে সবসময় কাগজটা ক্লিয়ার রাখাটাই অবশ্যই মানে জরুরি। তো এইখানে নন্দকুমার মোড় থেকে এবার বেরিয়ে গেলাম আমরা কোলাঘাটের দিকে। তো কোলাঘাটের দিকে রাইড করছি এবার। কোলাঘাটের দিকে মানে রাইডটা খুবই ভালো লাগছে, কেন অসংখ্য খুব দারুণ একটা ভিউ আছে। সেই ভিউটা আমরা কাটিয়ে চলে এলাম এই জায়গাতে। ফাইনালি এই জায়গাটা পৌঁছে গেছি আমরা। এই হোটেলটার নাম হচ্ছে শের পাঞ্জাব হোটেল। তো ওই পাঞ্জাব হোটেলে আমরা বসলাম, বসে চায়ের অর্ডার করলাম যে একটু গরম গরম চা খেতে হবে, নাহলে ঘুম ছাড়বে না। সব যে যার বসে পোজ দিচ্ছে, সব কেউ ফোন ঘাঁটছে, কেউ মানে কেউ ওইদিকে দিয়ে পোজ দিচ্ছে। সব গেছি সব বন্ধুদের সাথে, খুব রাইড করে খুব মজা এলো। শের পাঞ্জাব হোটেল এটা তো খুবই ভালো, নেচারটা ভালো, সব কিছুই ভালো, জায়গাটাও ভালো, মানে খুবই ভালো লাগছে। প্রথমবার গেছি তো একটু ভালোই লাগে বলা হলি কথা। তো আপনারা যখন আসবেন তো এরকমই আসবেন, সব করবেন। তো আমরা এখান থেকে রওনা রেডি হয়ে ব্যাগপত্রের দিকে আমরা যাব। তো ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে আবার বাইক নিয়ে বাড়ির দিকে ফেরার পথে চলতে থাকবো। তো বন্ধুরা আমরা ফের বেরিয়ে পড়েছি ওখান থেকে। এই যে এবার ট্যুরটা হবে এইখান থেকে একদম সলভ হাইওয়ে। তো আমরা এইটা নিয়েই আমাদের ট্যুরটা ফের লং একটা শুরু করেছি, যে বাইক আর এখানে কোনো জায়গায় দাঁড়াবে না, এবার সলভ হাইওয়েতে গিয়ে দাঁড় করাবো। তো আমরা সব বেরিয়ে পড়েছি, সব নিজেদের মতো মজা মস্তি করতে করতে আসছি। তো আপনারাও পারবেন মজা মস্তি করতে করতে আসতে পারবেন, কিন্তু বাইকটা বারবার বলছি বাইকটা একটু সাবধানে চালানোই হবে। আর সবসময় হেলমেটটা পরে থাকবেন, এটাই ভালো। সব বন্ধুরা সব যাচ্ছে, সব ফাঁকা রাস্তা, সব বাড়ি ফেরার জন্যে মানে খুবই আগ্রহ হয়ে আছে। কেন অনেক জার্নিং করে বাইক টানা হচ্ছে, প্রায় 5 ঘন্টা প্লাস ধরে নিন আমাদের বাইক চলছে। তো 3 জায়গায় আমরা হোল্ড করি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।